এই সেই ছেলে যার দায়ের অস্ত্রের আঘাতে কিন্তু বাবার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে সিলেটের। যদি আমরা বলি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমরা রয়েছি এই মুহূর্তে। গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নের জাঙ্গালহাটা ফালুফড়া আমরা রয়েছি। আপনারা জানেন যে ইফতারের আগ মুহূর্তে কিন্তু এমন ন্যাকারজনক ঘটনা ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নে। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সেই ছেলে এবং বাবাকে ধারালো অস্ত্র আঘাত করে কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আপনারা উঠেন, আপনারা যতজন আছেন আপনারা উঠেন, দুইজন বা তিনজন থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে আপনারা জানেন যে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার শরীর থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই ছেলেকে কিন্তু ইতিমধ্যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার, আমরা যদি বলি যে লক্ষ্মীবাসা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জাঙ্গালহাটা ফালুফড়া, এখানে কিন্তু আমরা রয়েছি এবং তাকে নিয়ে গেছে পুলিশ দেখতে পাচ্ছেন। এবং একটি হৃদয় বিদারক ঘটনা এবং অত্যন্ত মর্মাহত ঘটনা যে ইফতারের আগে প্রায় 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা শুনে হয়তো আপনারা বুক কেঁপে উঠবে, এমনটি কিন্তু ঘটনা ঘটেছে। অর্থাৎ ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু আপন পিতাকে তিনি খুন করার অভিযোগ উঠেছে। এবং আমরা যতটুকু, যেহেতু ফেসবুক রেস্ট্রিকশন রয়েছে যার কারণে আমরা আপনাদেরকে যে ওনার নিতর দেহটি রয়েছে সেটি দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি যে প্রায় গলা থেকে শরীরের প্রায় কিন্তু 95% হবে সম্ভবত, এতটুকু কিন্তু গলা থেকে বডি থেকে সম্পূর্ণ আলাদা অবস্থায় বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজিদুল মিয়ার বাড়িতে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বিশেষ করে এই লক্ষ্মীবাসা ইউনিয়ন সহ আশেপাশের যে কয়টা মেম্বার সাহেব আমরা এই মুহূর্তে যিনি সর্বদা এখানে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে সর্বদা এখানে উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি আমরা এই বিশেষ করে লক্ষ্মীবাসা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান 3 নং ওয়ার্ডের মেম্বার জনাব জামিল আহমদ, যিনি এই ওয়ার্ডের মেম্বার, আপনি প্রথমে কি শুনেছেন এবং এখন পর্যন্ত কি অবস্থা, এবং ওনাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। 10 মিনিট ইফতারের 10 মিনিট আগে আমি খবর পাইছি, আমার ফোন দেওয়া হয়েছে যে বাড়ির দুলুভাই যে ব্যক্তির মৃত্যু মারা গেছেন তার নাম দুলুমিয়া, তান্ডে তান ছেলে খাটিলিস। তখন আমি দৌড়াইয়া আসিয়া দেখছি যে তান্ডে এখানে দাঁড় আর রক্ত ফ্ল্যাট বাইয়া যার। তো জিকাইলাম খুয়ে খাটছে, তখন তারা কইলা যে তারা ফুয়া খাটিলছে।
এই ফুয়াটা মেন্টাল আছিল প্রায় 7 মাস আগে ফ্রান্স আছিল ফ্রান্স থেকে তারা আনাই লইছে দেশও পাগলামির কারণে আনিয়া ট্রিটমেন্ট করা হয়েছে মোটামুটি সুস্থ আছিল আর কোনো সময় মাথা আবার হয়ে যেত তার ব্রেন আউট হয়ে যেত তো মাথা কাজ করতো না এইভাবে চলছিল এই সপ্তাহখানেক আগে তার আম্মাই আমার একদিন ফোন দিছেন যে এরা কি করা যায় আমি বলছি এরা করেন পাগলখানায় আপনারা দেন পাগলাখানায় দিলে ভালো হয় তার মা কইছেন জয় এমনকি তার প্রেসক্রিপশনও আছে সে ডাক্তার গুটিকান্ত রায়ের ট্রিটমেন্ট চলছে তার তখন তারে আমি পাইছি ওখানে পাইয়া তারে কইছি যে তুই যাস কই বলে না আমি কোনো যাইয়ার না সে ঘরে তারে ঢুকাইয়া আমি একটা রুমে তালা মারছি এরপরে উনারে দেখছি তানায় ফোন দিছি ওসি সাহেব অত্যন্ত আন্তরিক ছিল ইফতারের সময় যেহেতু ইফতার করার সময় কিন্তু ওটাও তাই না করিয়া ইফতারের সাথে সাথে চলে আসছে আসিয়া আমরা এই মুহূর্তে টোটাল এলাকাবাসী সহ আমরা যেটা দেখলাম যে তার গলা প্রায় আত্রাই এবং অনেক রক্ত তো তার মেয়ের সাক্ষাৎকার থেকে আমরা জানছি যেহেতু ওসি স্যারে তার মেয়েরে জিকাইছেন যে মাইটা কিলা তোমার আব্বা রেখে খাটছে বলে আমার বাইয়া খাটছে বলে তুমি কই আসিলা বলে আমি ফাঁক করে আসিলাম এখন ওই রুমে আমি চেঁচামেচি শুনিয়া আমি দৌড়াইয়া আসিয়া দেখছি যে আমার বাইয়ে হাতে একটা দা আর দাটা লইয়া দৌড়িয়া রুমটাই বারোইয়া যার কি তখন সামনে বাড়ির সামনে একটা পুকুর ছিল পুকুরে গিয়া সে হাত মুখ ধুইয়া আসিয়া দাও হানে ফালাইয়া পরে যে সে মারিলিছে কোন বেটিয়ে মারিলছে মনে হয় তো আমি তারা জিজ্ঞাসি যে তুমি মারছো না সে মারছে হয় না আমি মারছি না আরও সে মারিলছে তো স্যারে জিজ্ঞাসছেন স্যারেও সে সাক্ষাৎকার দিছে থানা প্রশাসনকে সাক্ষাৎকার দিছে এখন থানা আসিয়া লাশ নিবে এবং এমনকি তারে এই মুহূর্তে থানা হ্যান্ডকাপ ফরাইয়া তারে লইয়া গেছে আমরা আশা করি এই ব্যাপারে আইন শৃঙ্খলার মাধ্যমে আইনের মাধ্যমে তার যেটা হবে আমরা তার সবাই মানে নেব এবং আশা করি খুব দ্রুত এই ব্যক্তির লাশটা ফিরে আসবে এবং দাফন কাফন সম্পন্ন হবে যদি আমাদের এলাকার একটা দুর্নাম কিন্তু আসলে দুর্নামও বলা যায় না যেহেতু ছেলেটা মেন্টাল তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারেও সুস্থ করেন এবং কি তার বাপকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন যেহেতু আজকে শবে কদরের রাত্রি আমরা এই রাত্রিতে সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় আমি জানাই যেহেতু আপনি এলাকার মেম্বার সুখ দুঃখ এলাকার অনেক মানুষ আপনাকে শেয়ার করে এমনিতে তাদের ফ্যামিলিতে কোনো রেজাল্ট বা কলহ ছিল কিনা না আমি দীর্ঘ 3 টার্ম 15 বছর প্রায় আমি এই ওয়ার্ডের প্রতিনিধি আছি তাদের ফ্যামিলির কোনো যায় ঝামেলা নাই যেহেতু তাদের ফ্যামিলিটা মোটামুটি সুখী বলা যায় ছোটো ছেলেটা লন্ডন প্রবাসে থাকে বড়ো ছেলেটা সাউথ আফ্রিকা প্রবাসী ছিল সে ফ্রান্সে ছিল ওতে তাদের ফ্যামিলির কোনো যায় ঝামেলা নাই আর ওই যে দুলুমিয়া যে মানুষ উনি অত্যন্ত ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে টাইম মতো আজান দিতেন এবং নামাজ পড়তেন খুব ভালো মানুষ ছিলেন ওনার ফ্যামিলিগত কোনো সমস্যা নাই এমনকি গ্রামেরও কোনো সমস্যা নাই আমার জানা মতো এই ধরনের ঘটনা যে ঘটলো এর পিছনে কোনো কারণ আপনারা এর পিছনে একটি কারণ আমরা বুঝতে পারতেছি জানি না কি হবে তবে আমরা বুঝতে পারতেছি যে মেন্টাল যেহেতু দীর্ঘদিন যাবৎ মেন্টালি প্রবলেমে আছে ডাক্তারের চিকিৎসায় স্বাভাবিক আচরণ করেনি না কোনো বেশিরভাগ সময় ভালো আচরণ করে হঠাৎ কোনো সময় সে রেগে গেলে অনেক কিছু করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ এবং আপনারা আসলেন অনেক কষ্ট করলেন আপনাদের কোনো আমরা খেদমত করতে পারি নাই সবাইকে প্রত্যেকটি মিডিয়াকে ধন্যবাদ এবং গোলাপগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা শুনছিলাম এই ওয়ার্ডের যিনি মেম্বার যিনি আমরা প্রথমে আসার পরপরই কিন্তু ওনাকে দেখেছি উনি যে ওনার যে সার্বক্ষণিক তৎপরতা অর্থাৎ এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায় একজন জনপ্রতিনিধি বলা যায় যে জনাব জামিল আহমদ যিনি এই লক্ষ্মীবাসা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং ওনার যে তৎপরতা আমরা যেটি এসে লক্ষ্য করেছি যে উনি দ্রুত প্রশাসনকে খবর দেন এবং এলাকাবাসীকে সচেতন করেন এবং বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে আজকে লাইলাতুল শবে কদরের রাত এখনো পর্যন্ত কিন্তু তিনি এখানে রয়ে গেছেন এবং পুরো বিষয়টি কিন্তু তিনি দেখভাল সহ তিনি নিজেই হ্যান্ডেলিং করছেন এখন পর্যন্ত
আমরা একটু আগে আপনাদেরকে ভিডিওর প্রথম অংশে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে ওনার গোলাপগঞ্জে যেটি অত্যন্ত একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে আপন ছেলের দায়ের কূপে, অর্থাৎ ধারালো অস্ত্রের, আমি যতটুকু জানতে পেরেছি মেম্বার মহোদয় আমাদের কাছে, যে আপন ছেলের দায়ের কূপেই সম্ভবত ওনার যে বাবা রয়েছেন উনি সম্ভবত শুয়েছিলেন, যেহেতু ইফতারের 10 থেকে 15 মিনিট সম্ভবত সময় রয়েছে, এবং ওনার দায়ের কূপেই ওনার যে শরীর থেকে মাথার বেশিরভাগই অংশ কিন্তু, অর্থাৎ গলাটি আলাদা হয়ে গেছে, যেটি আমাদেরকে মেম্বার মহোদয়, যিনি এই লক্ষ্মীবাসা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, তিনি যেহেতু ভিতরে ছিলেন এবং পুরো বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন। এবং আমি আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা আবারও বলি, যেহেতু এখানে ফেসবুক রেস্ট্রিকশন বা বিভিন্ন সমস্যা রয়েছে, যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না।